পাহাড়ের মসনদে স্বজন পোষণ, মন্ত্রীর জামাইকে জেতাতে কল্যাণীর কসরত আর বিজেপির দেউলিয়া রাজনীতি। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ TTAADC নির্বাচনের ঢাকে কাঠি পড়তে স্পষ্ট হয়ে উঠছে গেরুয়া শিবিরের রাজনৈতিক দেউলিয়াপনা। গণতন্ত্রের বুলি আওড়ালেও পাহাড়ে বিজেপির নির্বাচনী কৌশল যে আদতে পরিবারতন্ত্রের নগ্ন প্রদর্শন, তা নিয়ে রাজনৈতিক মহলে এখন তীব্র গুঞ্জন। মন্ত্রী বিকাশ দেববর্মার নিজের এলাকায় বিরোধী তথা তীব্রমতার প্রভাবে তার যাতায়াত কার্যত রুদ্ধ হয়ে যাওয়ায় এখন জামাই বিল্লু জমাতিয়াকে গদিতে বসাতে কোমর বেঁধে নেমেছে দল। 11 মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রে বিল্লু জমাতিয়ার হয়ে প্রচারে নামা দেখে সাধারণ মানুষের প্রশ্ন, বিজেপি কি এখন মন্ত্রীদের পরিবারকে প্রতিষ্ঠিত করার এজেন্সিতে পরিণত হয়েছে? নিজেদের খাস তালুকে মন্ত্রীর প্রচারের সুযোগ না থাকায় ড্যামেজ কন্ট্রোল করতে সোমবার মাঠে নামানো হয় বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়কে। 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের রাঙ্কুলপাড়া বুধরাই কলই এলাকায় জামাই প্রার্থী বিল্লুকে পাশে নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন তিনি। অথচ এই প্রচারের আড়ালে বিজেপির অভ্যন্তরীণ সংকট এখন আর গোপনে নেই। নিজ এলাকাতেই যেখানে মন্ত্রীর প্রবেশাধিকার নিয়ে সংশয় তৈরি হয়েছে, সেখানে কোন মুখে তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পাহাড়ের সাধারণ যুবক যুবতীদের কর্মসংস্থানের বদলে দলের হেভিওয়েট নেতার পরিবারের আত্মীয়কে অগ্রাধিকার দেওয়া বিজেপির সবকা সাথ স্লোগানকে এক বিরাট প্রহসনে পরিণত করছে। এদিন প্রচারের সময় সাংবাদিকদের সামনে মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় চিরাচরিত কায়দায় সন্ত্রাসের অজুহাত দিয়ে বিরোধী শিবিরকে বিঁধলেও পরিবারতন্ত্র নিয়ে বিরোধীদের আক্রমণের কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি দাবি করেন বিরোধীরা জনসমর্থন হারিয়ে হিংসার আশ্রয় নিচ্ছে, কিন্তু বাস্তব বলছে অন্য কথা। বিজেপির অভ্যন্তরেই স্বজন পোষণ নিয়ে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে। যুব সমাজের ভবিষ্যৎ উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও আদতে ক্ষমতা যে এক নির্দিষ্ট পরিবারের হাতেই কুক্ষিগত করে রাখার চেষ্টা চলছে বিল্লু জমাতিয়াকে প্রার্থী করায় তার সবচেয়ে বড় প্রমাণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাহাড়ে মথার সাংগঠনিক শক্তির কাছে যখন খোদ মন্ত্রীরাই কোণঠাসা, তখন জামাইকে জেতাতে ভিন এলাকার নেতাদের প্রচার চালিয়ে বিজেপি আসলে পরাজয়ের আগাম পূর্বাভাস দিচ্ছে। আসলে গণতন্ত্রের মর্যাদা আর সংবিধান রক্ষার কথা বলে নিজেরা যখন পরিবারতন্ত্রের বিষ বৃক্ষ রোপণ করে, তখন তাদের আদর্শিক মান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। পাহাড়ের মানুষ এখন ফাঁপা বুলি বা আত্মীয়করণের রাজনীতি ভুলবেন না। তা সম্ভবত বিজেপি নেতারা এখন আজ করতে পারছেন না। ক্ষমতার মোহ আর জামাইকে প্রতিষ্ঠিত করার এই মরিয়া লড়াই শেষ পর্যন্ত ব্যালট বক্সে বড়সড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। সব মিলিয়ে বিজেপির ওই পারিবারিক উচ্চাকাঙ্ক্ষা কি আদতেও পাহাড়ের মানুষের রায়কে উপহাস করা নয়? উত্তর দেবে সময়। 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের 29 নম্বর বুথে বুধরাই কলইপাড়া, এটা আমাদের মহারানী তেলিয়ামুড়া বিধানসভা TTADC আসনে এই বুথটি পড়েছে। আমরা আজকে আমাদের মহারানী তেলিয়ামুড়া TTADC আসনের 11 আসনের ক্যান্ডিডেট বিল্লু জমাতিয়াকে নিয়ে আমরা পুরো বুধরাই কলইপাড়া আমরা ঘুরেছি, ঘরে ঘরে সম্পর্ক করেছি। এখানে আমরা বিপুল সাড়া পাচ্ছি এবং মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে, কারণ মানুষ ঘর পাচ্ছে। আমি একটা বাড়িতে গিয়েছি, আপনারা হয়তো কোনো টিভি চ্যানেলে দেখবেন, আমরা কথা বলেছি, 6টি সুবিধা পেয়েছেন উনি। ঘর পেয়েছেন, টয়লেট পেয়েছেন, ভাতা পেয়েছেন, ইলেকট্রিক লাইন পেয়েছেন, ভাতা পাননি, ইলেকট্রিক লাইন পেয়েছেন, জল পেয়েছেন, মানে এবং বিনামূল্যে রেশন পাচ্ছেন। তো 6টি সুবিধা উনি পাচ্ছেন। ওনার আরেকটাই শুধু লাগে, সরকারি সুযোগ সুবিধা শেষ, সেটা ভাতা। অর্থাৎ ঘরে ঘরে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার, যে মোদীজির নেতৃত্বে যে সরকার এবং রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার বলে, শুধু বলে না, বিশ্বাস করে সবকা সাথ সবকা বিকাশ। এখানে আমরা ঘরে ঘরে সেই সমস্ত সরকারি সুবিধাগুলো আমরা মানুষের মধ্যে আমরা দিতে পেরেছি। মানুষ খুশি, মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। তাই আমার নিশ্চিন্ত আমরা যে এই 11 মহারানী তেলিয়ামুড়া যে TTADC যে আসন, এই আসনে 29 নম্বর বুথ আমরা বিজয় প্রাপ্ত করব এবং সমস্ত ভোট বিল্লু জমাতিয়ার পক্ষে যাবে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যের যেখানে যেখানে এবার TTADC নির্বাচন হচ্ছে, সেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ হচ্ছে, মারধর করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এমনকি আমাদের মাননীয় মন্ত্রী জনজাতি কল্যাণ দপ্তরের বিকাশ দেববর্মার উপর গতকালকেও মুঙ্গিয়াকামিতে তাকে আটকে রাখা হয়েছে। এটা ভালো লক্ষণ নয়। মানুষ তখনই এই সমস্ত কাজ করে যখন পায়ের নিচে মাটি সরে যায়। আমরা
আমরা বুবাগ্রাকে ধন্যবাদ জানাবো, তিনি আবেদন করেছেন মিডিয়াতে যে এই ধরনের ঘটনা, এই ধরনের মারদাঙ্গা যাতে না হয়। আমরা ত্রিপুরা প্রথার সমস্ত কর্মীদের কাছে আমরা অনুরোধ করব যে সংবিধানের নিয়ম অনুযায়ী, গণতন্ত্রের নিয়ম অনুযায়ী গণতন্ত্রের এই উৎসবে আপনারা সামিল হন। মানুষকে মানে তার ইচ্ছা অনুযায়ী তাকে ভোট দিতে আপনারা সাহায্য করুন, কারণ মারদাঙ্গা করে মারপিট করে কখনো কারুর ভালো হয় না। মানুষ তাতে আরও ক্ষুব্ধ হয়, মানুষ তখন আপনাদের কাছ থেকে আপনাদের উপর সমর্থন তুলে নেবে। সুতরাং আমরা চাইব সুস্থ পরিবেশে মানুষ যেন গণতন্ত্রের এই মহান উৎসবে মানুষ সামিল হতে পারে। সবার কাছে আমরা আহ্বান করব যে কেউ যেন মারদাঙ্গা না করে, এবং ত্রিপুরা মথার কাছেও আমার অনুরোধ থাকবে এই ধরনের অনৈতিক কাজে যেন তারা লিপ্ত না হয়। মানুষের পাশে থেকে মানুষের আস্থা অর্জন করাই হলো আমাদের লক্ষ্য। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।